আমাদের বিজয় ভারতের বিজয়। জুলাই বিপ্লবের সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন দলের অন্যান্য নেতাদের মতো ৫ আগস্টের পর গা ঢাকা দেন। হাসিনার চরম দাম্ভিকতা, ভুল সিদ্ধান্ত এবং ক্ষমতালোভী স্বৈরশাসনের কারণে আওয়ামী লীগ এখন ধ্বংসের মুখে। জুলাই বিপ্লবের উত্তাল সময়ে দেশ ছেড়ে ভারত পালাতে বাধ্য হন দলটির প্রধান শেখ হাসিনা। সে সময় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে যায়। পালাতে গিয়ে সীমান্তে ধরাও পড়েছেন অনেকে। এমনকি সীমান্ত পার হতে গিয়ে ঘটেছে মৃত্যুর ঘটনাও। পলাতক নেতাদের মধ্যে একজন হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট ১ আসনের এমপি ডক্টর এ.কে.এম. আব্দুল মোমেন। গণঅভ্যুত্থানের সময় দেশেই ছিলেন মোমেন। আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের মতো তিনিও আত্মগোপনে চলে যান। টানা ৮ মাস তিনি দেশেই নানা জায়গায় পালিয়েছিলেন। যুক্তরাষ্ট্রে থাকা এক বাংলাদেশি সাংবাদিকের সঙ্গে ভার্চুয়াল মিডিয়ায় কথা বলার সময় এই সাবেক মন্ত্রী এসব কথা বলেন। আব্দুল মোমেন বলেন, দেশের ভেতরেই পালিয়েছিলেন ৮ মাস। ধরা পড়ার ভয়ে একাধিকবার বদল করেছেন বাসা। মোবাইল ফোনের সিম পাল্টিয়েছেন ৬ বার। এখন তিনি যুক্তরাষ্ট্রে আছেন। ১ বছরের অধিক সময় তিনি অন্তরালেই ছিলেন। খোঁজ খবরও জানত না কেউ। সাক্ষাৎকারে মোমেন জানান, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি আমেরিকাতেই ছিলেন। সেখান থেকে কয়েকদিন আগে দেশে ফিরেন। আর তিনি আসার পরপরই অভ্যুত্থান হয়। ফলে তাকেও অন্যদের মতো আত্মগোপনে যেতে হয়েছিল। প্রশ্ন করা হয় কিভাবে তিনি দেশ ছেড়েছেন। সে প্রশ্নের উত্তর তিনি দেননি। তার আগে দেশের ভেতরে পালিয়ে থাকার কিছুটা বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, এটা একটা সিনেমা হতে পারে, সুন্দর মুভি হবে। I was the last man to leave the country. আমি কোনো অন্যায় করিনি, কাউকে কোনো দিন জেলে পাঠাইনি, কোনো চুরিচামারি করিনি। সো আই ওয়াজ কনফিডেন্ট। নোমান বলেন, এক বাসার মালিকের সঙ্গে দেখা হয়েছিল। সেই মালিককে আগে থেকে চিনতাম। উনি এসে বললেন, আমরা গার্মেন্টস ব্যবসায়ী, হোটেলে আমাদের বায়ারকে রাখি না, বাসায় রাখি। এখন যেহেতু দেশে কোনো বায়ার আসতেছে না, কেউ আসলে সিঙ্গাপুর কিংবা ব্যাংকক পর্যন্ত আসে। ঢাকায় ভয় পায়, আসে না। সেজন্য সব খালি। আর ঠিক এজন্যই আপনি ভাড়া পাচ্ছেন। আমার বউয়ের প্রেসারে ও ওনার বুদ্ধিতে বের হয়েছি। এই যে বের হয়েছি, কিছুই জানি না, কারণ আমি তো ফোনে কথা বলতে পারি না। সি মেক দিস অ্যারেঞ্জমেন্ট। দেশে অনেকে আছে আপনাকে বিদেশ পাঠানোর জন্য। এগুলো সবগুলোই মানি মেকিং, শুধু টাকা নেয়। আমি জীবিত আছি আর মানুষের দোয়া। বহু লোক আমার জন্য দোয়া করেছে, উমরা হজ করেছে। আমি তো অনেককেই চিনি না, বাট ডিড ইট। এ সময় তাকে প্রশ্ন করা হয়েছিল, বাই এয়ারে সরাসরি শাহজালাল থেকে এসেছেন না অন্য কোনো বিমানবন্দর থেকে। জবাবে ডাক্তার মোমেন বলেন, না না, বিমানবন্দর তো আপনি যেতেই পারবেন না, ধারে কাছেও না। এটা পালিয়ে আসছি, বিভিন্নভাবে পালিয়ে আসছি। বলা যাবে কোনো এক সময়, এখন বলতে চাচ্ছি না, কারণ সরকারের লোকরাই আমাকে সাহায্য করেছে। কথা শেষে মোমেন বলেন, আমরা সাদাসিধে মানুষ, দেশটাকে বাঁচাতে হবে। দেশটাকে জঙ্গি দেশ বানাতে চাই না। এ ব্যাপারে সবার উদ্যোগ নেওয়া দরকার। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।